আপনারা জানেন যে সৌদি সরকার বর্তমান মাঝখানে মালিক আব্দুল আজিজ এর আগে 30 বছরের মতো ক্ষমতা ছিল না, 30 বছরের মতো ক্ষমতা ছিল না। এই সময় ক্ষমতা ছিল আলে রশিদরা ক্ষমতা ছিল। আলে রশিদরা ছিল যেরকমই হোক, কিন্তু তারা কোনো কিছু দায়িত্ব না, শুধু রাষ্ট্রীয় ক্ষমতার দরকার, সেজন্য গেছে। এদের সাথে আবার মিল ছিল ওই ইয়াদের মক্কার শরীফ হুসাইনদের মিল ছিল বিভিন্নভাবে। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে গেছেন তখনকার সময়, তার বাবা সহ কোথায়? কুয়েতে। জানেন কি এই ঘটনা? জানেন তো আপনারা? ইতিহাস জানেন? ইতিহাস জানতে হবে, ইতিহাসটা পড়তে হবে আমাদের, আলো সৌদির ইতিহাস। সেখান থেকে তিনি আবার দখল করলেন, রিয়াদ দখল করে সারা মামলাকা পুরোটা তার অধীন চলে আসলো। এখন যে বিশাল মামলাকা, এই মামলাকা বাংলাদেশের মতো কয় গুণ? 13 গুণ। বুঝছেন তো কত বড়? এই রাষ্ট্র মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। তিনি তখন এসে বলছেন যে জনাব, আমাকে বলতেছেন কাকে? মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখকে বলতেছেন, আমাকে আপনি কি, আমার জন্য আপনি কি তৈরি করেছেন? বলছে 30 বছর ধরে তোমার জন্য আমি লোক তৈরি করেছি, তোমার জন্য আমি বিচারক তৈরি করেছি, তোমার জন্য আমি এইটা তৈরি করেছি, সব কি চাও তুমি আমাকে বলো। কারণ এই 30 বছর আমি কিচ্ছু করি নাই, মসজিদে ঢুকছি, আমার ছাত্ররা পড়ছে, বাইরে কোথাও যুদ্ধ করে নাই, কিন্তু লোকগুলি তৈরি হয়ে গেছে, তুমি যেখানে চাইবে সেখানে আমি তাকে প্রতিষ্ঠা করতে পারবো। এর মধ্যে একজন হচ্ছে আব্দুল আজিজ বিন বাস, এর মধ্যে একজন মোহাম্মদ বিন, একজন হচ্ছে আব্দুর রহমান সায়েদি। আমি কয়জনকে বলবো? যতগুলি বিচারক ছিল সবগুলি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখের হাতে তৈরি এবং তার বন্ধুদের দ্বারা তৈরি। তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো হানাহানিতে মারামারিতে লিপ্ত হবো না, মানুষ তৈরি করব, আলেম তৈরি করব। এই সময় আমাদের সময় হচ্ছে, যেই সুযোগটা আমাদেরকে, আমরা এখন আসি, বিশাল সুযোগ, কিচ্ছু করার দরকার লাগবে না, আপনি কিছু করতেও পারবেন না। যারা ক্ষমতা যাবে ওরা আপনার কোনো ভালো কিছু করবে আপনি আশা করে বসে থাকেন না, ক্ষতিও করবে না। আপনি নিরবিচ্ছিন্নভাবে লেখাপড়া করে যান। আমি তো অনুরোধ জানাবো আপনাদেরকে, শুভবানদেরকে এবং সবাইকে যারা পড়ালেখা করতে চান, আপনি আলেম হন, দেখবেন আপনাকে খুঁজে বেড়াবে। আর যদি আপনি ওদের পিছু দৌড়ান, ও সারা জীবন ওদের পিছুই, ওদের খুশিয়া বোরদার নাউযুবিল্লাহ, মানে খারাপ কিছু নিয়ে হাঁটবেন, ভালো কিছু আপনি তাদের পাবেন না। সবসময় তাদের লাঠি বহন করবেন, বুঝছেন তো, জুতা বহন করবেন, কোনো ভালো কিছু করতে পারবেন না, এদের পিছে দৌড়াবেন। আর যদি আপনি আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা আবার বলবো, এই সময় আমরা ফিলিস্তিনিদের এই যুদ্ধটা এই কয়দিন লাগছে তা না, এর আগেও আর কয়বার লাগছে। প্রতিবারেই তারা অনেক ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করে, শহীদ করে দেয়। আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমরা দোয়া তো অবশ্যই করতে পারি না? আর অবশ্যই তাদের জন্য দোয়া করব। ভুল ত্রুটি মিলেই মানুষ, তাদের ভুল থাকতেও পারে, সেটাকে আমরা বড় করে তুলব না। কিন্তু ভুল হইলে বললেই কাউকে ইহুদি নাসারা বানাই দিব না। কারণ ভুল হয়েছে বলাটা, এটা কি জন্য? সামনে যেন দ্বিতীয়বার ভুল না হয়। একটা মানুষকে ভুল করার বিষয়টা বলাটা এই নয় যে তাকে আমরা ঘৃণা করতেছি, কখনো নয়। কারণ কোনো মুসলিমকে ঘৃণা করতে পারে না, ইহুদিকে ঘৃণা করতে হবে, এটাই নিয়ম। কিন্তু মুসলিমকে ঘৃণা করতে পারে না। তার ভুল সহ সে আমার একটা কি পাবে? সে আমার একটা মহব্বতের অধিকারী হবে। সুতরাং ভাই, আবার বলছি, সর্বশেষ কথা এটাই যে মুসলিমদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে, তাকে রাস্তায় ফেলে দিতে পারবেন না। তার জন্য ভালো যে কাজগুলো আমরা এতক্ষণ ধরে বলেছি, এগুলি অবশ্যই আমরা করে যাব এবং আমরা আল্লাহর কাছে কায়মান বাক্যে রাতের অন্ধকারে সবসময় দোয়া করবো, আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করে, ঐক্য দান করে, মুসলিমদের জন্য একজন কায়েদ আল্লাহ যেন মিলিয়ে দেন, যার পিছনে থেকে যুদ্ধ করতে পারে। কারণ যুদ্ধের জন্য যে শর্ত, যুদ্ধের জন্য, সেটা আমরা বলছি না সব যুদ্ধের জন্য, প্রতিরোধমূলক যুদ্ধের জন্য সবাই দাঁড়াতে পারবে, কিন্তু একদমই যুদ্ধ, অর্থাৎ আমরা আরেক এলাকা দখল করে, ইসরায়েল যেটা দখল করে আছে এটাকে যখন নিতে যাব, এইটুকু নেওয়ার জন্য একজন কি লাগবে? একজন শক্তিশালী একজন পরিচালক লাগবে। এটা মেনে নিতেই হবে, নইলে ভুল হবে। আপনি নিজে বাঁচতে পারেন না, আপনি এখন দখল করতে চাচ্ছেন বারবার, তাই না? মানে বুঝেন জিনিসটা। এই জন্য এই ভুল করা যাবে না যে আপনি যদি সত্যি ভালোবেসে থাকেন দিনকে, ইসলামকে,
ইসলামের নীতিগুলোকে আপনাকে মেনে নিতে হবে। আলেমরা যোগে যোগে এটাই বলে গেছে যে যদি যুদ্ধ একদামি জিহাদ করতে হয়, যেটা অগ্রণী জিহাদ, অবশ্যই কায়েদ লাগবে, যে কায়েদ কি করতে পারে, যুদ্ধের ময়দানে থাকবে অথবা যদি ক্ষমতা দিতে পিছন দিক থেকে ব্যাগ দিতে পারে, সেরকম শক্তিশালী একজন কায়েদ লাগবে। তারা বুঝবে কখন যুদ্ধ করতে হবে, কখন চুপ থাকতে হবে, এরকম একজন ব্যক্তিত্ব লাগবে। হ্যাঁ, যখন আপনার উপর আক্রমণ হবে আপনি প্রতিহত করবেন যতটুকু আপনার ক্ষমতা আছে অতটুকু, না হলে আপনাকে হিজরত করতে হবে, যেটা আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন। এইটাকে অনেকে পছন্দ করতে পারছেন না, কিন্তু আপনারা কি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে আমার এর পরেও বহুবার বাইতুল মাকদেস আমাদের হাতছাড়া হয়েছে, এবং বহুবার মুসলিমরা হিজরত করে কোথায় আসছে, সিরিয়া, জর্দান এগুলিতে এসেছে। এই যে ইবনে কুদাম আল মাকদেসি বলা হয়, ইবনে কুদাম আল মাকদেসি, মাকাদেসা যাদেরকে বলা হয়, এরা কোথায় ছিল? মাকাদেসে যাদেরকে বলা হয়, মাকদেস অর্থ হলে বাইতুল মাকদেসে ছিল, সেখান থেকে হিজরত করে এখানে আসছে। শেখুল এমনকি দেখেন হাররান থেকে হিজরত করে ফিরে আসছে কোথায়, দামেশকে আসছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। তো এটাকে এই হিজরত করা তো অর্থ হলো আমার বিপদের দিনে ঈমান যেখানে টিকাইতে পারছি না সেখান থেকে আমাকে হিজরত করে আসতে হবে। হ্যাঁ, যদি আপনি থাকতে পারেন আমরা নো বলছি না, কিন্তু যদি না থাকতে পারেন ঈমান টিকিয়ে, আপনাকে হিজরত করতে হবে। আপনি ওখানে থেকে ঈমান হারিয়ে ওখানে থাকা জায়েজ নাই। কারণ মুসলিমের বড় সম্পদ হচ্ছে ঈমান, রাষ্ট্রের চেয়েও বড় সম্পদ হচ্ছে ঈমান। সুতরাং এমন কোনো কাজ করবেন না যা আপনার ঈমানে কি আসে, ত্রুটি আসে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।